আসসালামু আলাইকুম। শারমিন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শারমিন চট্টগ্রাম থেকে বলছি। দেশ এবং দেশের বাইরে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন আজকে আমি আপনাদের সাথে ঝাল ঝাল পাস্তা রেসিপিটা শেয়ার করি। এখানে আরও রয়েছে নতুন আপুদের জন্য, রাঁধুনি আপুদের জন্য অনেক টিপস, যাদের পাস্তা দলা পাকিয়ে যায়, সেদ্ধ হতে চায় না তাদের জন্য। যেখানে আমি প্রথমে পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো বলক আসার পরে আমি এখানে অল্প তেল দিয়ে দিয়েছি। এই তেলটাই হচ্ছে একটা টিপস। যখন তেলটা দিবেন তখন পাস্তা একটা একটা গায়ের সাথে লাগবে না, দলা পাকিয়েও যাবে না। পাস্তাগুলো সেদ্ধ করা শেষে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার দেখেন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক। তারপর এই যে আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দেওয়ার পরে আমি এগুলাকে হালকা একটু ভেঙে দিব, ভাঙা ভাঙা করে দিব। তারা দেখতে পাচ্ছেন ডিমগুলোকে আমি ভালোভাবে ভাঙা ভাঙা করে এবং ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিলে হয় কি, এটা একটা টিপস, যারা ডিম কাঁচা থাকা অবস্থায় পাস্তা দেয় তাদের পাস্তাতে ডিমের গন্ধ মনে হবে। আর এখানে ভালোভাবে ডিমগুলোকে ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর একটা স্মেল আসবে পাস্তাতে। আপনি বুঝতেও পারবেন না যে ডিম দিয়ে পাস্তাগুলো করা হয়েছে না অন্য কিছু দিয়ে। এই যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি পাস্তার কালারটা সুন্দর আসার জন্য। যেহেতু এটা ঝাল পাস্তা, সেজন্য আমি একটু কালারিং রাখার চেষ্টা করেছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পাস্তার মশলাটা দিয়ে দিব। এই যে পাস্তার মশলাটা, যেটা পাস্তার প্যাকেটে ছিল, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি আবার কষিয়ে নিব। আমাদের মেয়েদের এটাই প্রধান, যে কষানো থেকেই রান্নাটা মজা হয়, ঠিক আছে? যারা আমার পুরাতন আপু, রাঁধুনি আপুরা, তারা তো হয়তো জানেন, যত ভালোভাবে কষানো হয় তত ভালোভাবে রান্নাটা অনেক ভালো মজা হয়, ঠিক আছে? আর যারা নতুন আপু তাদের জন্য বলছি, আপনি যে রান্নাটা যত ভালোভাবে কষাবেন, ভাজা ভাজা করে কষাবেন, ততই রান্নাটা অনেক টেস্টি এবং সুস্বাদু হবে। যে আমি এখানে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু সফট হওয়ার জন্য, টমেটোগুলো একটু সফট হওয়ার জন্য। এখন আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। এবার পাস্তাগুলো দিয়ে দিব। ওই যে ঠান্ডা পানিতে ধুয়ে রাখা পাস্তাগুলো পানি ঝরিয়ে আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে আমি এখানে ধনেপাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব। প্রিয় আপু এবং ভাইয়ারা, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নতুন যে আপুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি, আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেন, যেহেতু আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আমার সব রান্না আপনারা দেখতে পারেন। এই যে আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমার পাস্তা অলমোস্ট ডান, দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, এভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।